আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অবিশ্বাস্য হলেও সত্য, আমেরিকার গর্ব, প্রযুক্তির বিস্ময়, একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন এখন পার্শ্ব সাগরের নোনা জলের নিচে। 24 কোটি মার্কিন ডলারের পেন্টাগনের এই ড্রোনটি ভূপাতিত হয়েছে হরমুজ প্রণালীতে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ এই খবরের সত্যতা স্বীকার করে খবর প্রকাশ করেছে। হরমুজ প্রণালীকে যারা নিজেদের ড্রয়িং রুম মনে করত, সেই ওয়াশিংটন আজ স্তম্ভিত। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি? কিভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো পেন্টাগনের এই অজেয় ঈগলকে? আজকের পর্বে আমরা উন্মোচন করব আমেরিকার এই বিশাল অপরাজয়ের নেপথ্যের কাহিনী কি। ঘটনাটি ঘটেছে কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে। আমেরিকা দাবি করেছিল তাদের এই ড্রোনটি রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম এবং এটি প্রায় 60,000 ফুট উপর দিয়ে উঠতে পারে। $240 মিলিয়ন মূল্যের এই ড্রোনে ছিল অত্যাধুনিক সেন্সর এবং জেমিং সিস্টেম। কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এইসব প্রযুক্তি স্রেফ খেলনা মাত্র। হরমুজ প্রণালীর প্রহরীরা প্রমাণ করে দিয়েছে তাদের অনুমতি ছাড়া এখানে প্রবেশ করলে পরিণতি কি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি ড্রোনের পতন নয়, বরং এটি আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের উপর একটি বড় চপেটাঘাত। ইরান বারবার সতর্ক করেছে যে তাদের সীমানায় কোনো প্রকার উস্কানি সহ্য করা হবে না। এই ড্রোনটি যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তথাকথিত নজরদারি চালাচ্ছিল, তখনই ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার নির্ভুল নিশানায় এটি ধ্বংস হয়। প্রযুক্তির লড়াইয়ে ইরান এখন আর পিছিয়ে নেই। পশ্চিমাদের স্যাংশন আর নিষেধাজ্ঞা যে তাদের সামরিক উদ্ভাবনী শক্তিকে দমাতে পারেনি, এই ঘটনা তার জলযন্ত্র প্রমাণ। এই ঘটনার পর ওয়াশিংটনের অন্দরে চলছে তোলপাড়। একদিকে কোটি কোটি ডলারের ক্ষতি, অন্যদিকে বিশ্বজুড়ে তাদের অস্ত্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন। ইসরায়েলকে মদদ দিতে আসা এই যুদ্ধবাজ শক্তিগুলো এখন বুঝতে পারছে মধ্যপ্রাচ্য আর আগের মতো নেই। পার্শ্ব উপসাগরে খবরদারি করার দিন শেষ হতে চলেছে। ইরান বুঝিয়ে দিয়েছে প্রতিরোধ এখন আর কেবল কাগজে কলমে নয়, বরং তার রাজপথে এবং রণাঙ্গনে দৃশ্যমান। আমেরিকার এই $24 কোটি ড্রোনের সলিল সমাধি কি বড় কোনো যুদ্ধের সংকেত, নাকি এটি সাম্রাজ্যবাদী শক্তির পিছু হাঁটার শুরু? একদিকে যখন হরমুজ প্রণালীতে বিধ্বস্ত $24 কোটি মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোন, ঠিক এমত অবস্থায় শুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার সতর্কতা চীনের। বিশ্ব অর্থনীতিতে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের অধপতন, এক প্রলয়ঙ্কারী স্নায়ুযুদ্ধ। একদিকে হোয়াইট হাউসের একতরফা শুল্ক আরোপের হুমকি, অন্যদিকে বেইজিং এর পক্ষ থেকে আসা বজ্রকঠিন হুঁশিয়ারি। আমেরিকা ভেবেছিল তারা শুল্কের পাহাড় চাপিয়ে চীনের উত্থান রুখে দেবে, কিন্তু বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে আঘাত করলে পাল্টা আঘাত আসবেই। সেই আঘাত হবে এতটাই কঠোর যে খোদ আমেরিকার বাজার ধসে পড়বে। কেন চীনের এই কঠোর জবাব দেওয়ার ঘোষণা বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে? বন্ধুরা, আমেরিকা গত কয়েক বছর ধরেই চীনের ক্রমবর্ধমান প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে ভয় পাচ্ছে। বিশেষ করে ইলেকট্রনিক ভেহিকেল এবং ইভিএম ক্লিন এনার্জি সেক্টরে চীন এখন অপ্রতিদ্বন্দ্বী। আর এই অগ্রযাত্রা রুখতে ওয়াশিংটন একের পর এক আমদানিকৃত চীনা পণ্যের উপর আকাশচুম্বী শুল্ক চাপানোর ঘোষণা দিচ্ছে। ট্রাম্প থেকে বাইডেন, সবার সুর এখন একই। তারা চায় রক্ষণশীল বাণিজ্যিক দেয়াল তুলে চীনকে কোণঠাসা করতে। কিন্তু চীনকে কোণঠাসা করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই কোণঠাসা হয়ে যাচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। বেইজিং এর ভাষায়, যারা আগুন নিয়ে খেলে তারা নিজেরাই জলে মরবে। চীন কেবল একটি দেশ নয়, চীন হলো বিশ্ব সাপ্লাই চেইনের মেরুদণ্ড। আমেরিকার বড় বড় কোম্পানিগুলো আজও চীনের কাঁচামাল এবং ম্যানুফ্যাকচারিং এর উপর নির্ভরশীল। চীন যদি পাল্টা ব্যবস্থা হিসেবে আমেরিকার জন্য রেয়ার আর্থ এলিমেন্ট বা গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দেয়, তবে থমকে যাবে গোটা আমেরিকার উৎপাদন ব্যবস্থা। বেইজিং এবার সেই তাসের টেক্কাই দেখানোর প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুদ্ধ আমেরিকার সাধারণ মানুষের জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনাদের কি মনে হয়, এই অর্থনৈতিক যুদ্ধের শেষ হাসি কে হাসবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।